যে আমরা যদি এখনই সচেতন না হই তাহলে পৃথিবীটাকে কিন্তু রক্ষা করা যাবে না। এখানে বিভিন্ন রকমের এখন ভবিষ্যতে বিকলাঙ্গ শিশুর সংখ্যা বৃদ্ধি পাবে, তারপরে বিভিন্ন প্রতিবন্ধী শিশু জন্ম নেবে, এটা হইতে থাকবে। আর আরেকটা বিষয় পরিবেশের একদম খুবই পরিবেশের সঙ্গে যুক্ত, সেটা হলো নদীগুলিকে রক্ষা করতে হবে। নদীর বিভিন্ন পরিবেশ ধ্বংসী যে কর্মকাণ্ডগুলোর থেকে বিভিন্ন সময়ে সবাই সক্রিয় ছিলাম। আজ থেকে আমরা পঞ্চগড়কে রক্ষার্থে, পঞ্চগড় পরিবেশকে রক্ষার্থে, পঞ্চগড় একটা সুস্থ আগামী প্রজন্মের জন্য একটা ভালো পরিবেশ গড়ে তুলতে সবাই একত্রে কাজ করব। প্রায় 2 কিলোমিটার রাস্তা গাছ কেটে ফেলা হয়েছিল। সেই গাছগুলো আসলে আমি একাই আন্দোলন একাই বলার কারণে কিন্তু এটা ফোকাসে আসেনি। আমি মনে করি যে সংঘবদ্ধভাবে এই যে একটা আমরা প্ল্যাটফর্ম পাইলাম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে এটা হিউজ আকারে আন্দোলনটা ছড়িয়ে দেওয়া সম্ভব এবং এটাকে প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ পরিবেশ আন্দোলন দেবীগঞ্জ উপজেলা শাখার আজকের যে কমিটি গঠিত হলো তাকে অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে প্রত্যাশা ব্যক্ত করছি দেবীগঞ্জের যত পরিবেশ বিষয়ক অসঙ্গতি রয়েছে এবং যে বিধ্বংসী কর্মকাণ্ডগুলো হবে সব কিছুর বিপক্ষে পরিবেশ আন্দোলন দেবীগঞ্জ উপজেলা শক্ত অবস্থানে দাঁড়াবে। পঞ্চগড় জেলা শাখা সবসময় দেবীগঞ্জ উপজেলাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য করে তোলার জন্য, পরিবেশকে রক্ষা করার জন্য যা যা করা দরকার, আমি মনে করি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যে দেবীগঞ্জ উপজেলা কমিটি, সেই কমিটি পরিবেশ রক্ষার্থে যা যা করা দরকার সে ভূমিকা পালন করবে।